আজ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ মহাশয়। আমি মাইক্রোফোন ওনার হাতে তুলে দিচ্ছি। নমস্কার। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া। আজকে সকাল থেকে বসন্ত উৎসব, এই কিছুক্ষণ হয় বেহালা শাখা, কালীগঞ্জ শাখা বিভিন্ন কর্মসূচি ছিল বসন্ত উৎসবে। নিশ্চয়ই সাংগঠনিক কাজের সঙ্গেও বিভিন্ন মানুষের উপকারের ক্ষেত্রে এবং অসহায় মানুষগুলো কীভাবে তারা তাদের বাড়িতে ফিরতে পারবে, এরকম পথের বহু ভিখারিকে যারা মানুষের কাছে সাহায্য পায়, ঘরে সন্তান আছে, তার বউ আছে, কিন্তু বাবা মা বাড়ির থেকে বিতাড়িত, তারা পথে ভিক্ষা করছে। এরকমও সিচুয়েশন দেখে আমাদের তাদের লিগালি প্রস্তুতি এবং বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম ওইখানে আমাদের ইন্ডিয়া করুন, এমন একটা সংগঠন যেটা ন্যায়ের বিচার পাবেন, যেখানে আইন প্রশাসনের ব্যক্তিত্বরা আছেন, কোনো ওই চড়াই পাখি আর কোনো কাক এই সংগঠনে বসেনি। যারা রিয়েলিটি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নামি নামি ব্যক্তিত্ব, প্রশাসনিক বলুন, আইনজ্ঞ বলুন, এই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ায় তারা সর্বত্রভাবে সর্বসময় থেকে কাজ করছে। আমাদের কার্ডটা দেখবেন, আইপিএস আর.কে. হালদার সিগনেচার, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ত্রিনাথ গাঙ্গুলির সিগনেচার, একটা সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, হিউম্যান রাইটস হিসেবে গণ্য। প্যান কার্ড দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট দেখুন, অডিট ফাইল দেখুন, আইটি ফাইল দেখুন, প্রত্যেকটা হিউম্যান রাইটস সিপিডিআর। বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া বিভিন্নভাবে মানুষের পাশে কাজ করছে। আপনি বিহারে যান, ঝাড়খণ্ড, জামশেদপুর, বিভিন্ন জায়গাগুলোতে মানবাধিকার কিভাবে কাজ করছে। লালগড়ে আপনি যান, সেখানেও দেখতে পারবেন। বাঁকুড়া জেলাতে যান, সেখানে দেখতে পারবেন। মুর্শিদাবাদে যান, নদিয়াতে যান, প্রত্যেকটা জায়গায় হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। এটা তৈরি করেছিলেন আমাদের গীতানাথ গাঙ্গুলি। তার কথা আমরা সর্বসময় মাথায় রাখি, কারণ প্রতিষ্ঠাতা সংগঠনের পিতাকে আমরা যদি না মানতে পারি, আমি সর্বসময়, যিনি আমাকে এই সংগঠনে এনেছিলেন, আমাকে চেয়ারটায় সর্বভারতীয় সম্পাদক হিসেবে বসিয়েছিলেন, আমার একটাই কমিটমেন্ট, যিনি আমাকে এই সম্মান পদে দিয়েছিলেন, তার সম্মানটা রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব। এবং তার সঙ্গে আমার সিনিয়ররা যারা আছেন, আপনি দেখুন, আইপিএস আর.কে. হালদার, আমার বয়সও অত্যন্ত ছোট হলেও ত্রিনাথ গাঙ্গুলি একজন আইনজ্ঞ, কো চেয়ারম্যান। আমাদের যারা যারা আছেন, এসিপি উজ্জ্বল রায়, ভারতী মুৎসুদ্দি একজন নমস্য ব্যক্তি আমার কাছে, ভারতে দিয়ে, পাপিয়া অধিকারী, বিশ্বরূপ দে, কিন্নর রায় সাহিত্যিক, সৈকত মিত্র। আপনারা দেখুন প্রত্যেকটা জায়গায় যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন, সমস্ত এক একজন স্টলওয়ার্ড। আগামী ইলেকশনে এক বিন্দু রক্ত যেন কারুর না, মানুষ যেন সুস্থভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে, ভারতবর্ষে ভোট দিতে পারে। মানুষের গণতন্ত্রের অধিকার মানুষ যেন সেটা প্রয়োগ করতে পারে ভোটের মাধ্যমে। আমরা বলি, সর্বসময় একটা কথা বলি, পাড়ার গুরুজনকে রেসপেক্ট করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। মা বাবার থেকে বড় ভগবান আর কেউ মনে হয় না আমাদের চোখে দেখা। আমরা কিন্তু সর্বসময় দেখি মা বাবাকে, তারাই আমাদের কাছে ঈশ্বর। আমি বেশি কথা দীর্ঘায়িত করব না, কারণ সকাল থেকে বেরিয়েছি, অনেক টায়ার্ড। কিন্তু আমার সঙ্গে ছিল আরো বিভিন্ন, এখানে মুনমুন ছিলেন, এখানে একটু আবির খেলা হবে, বাচ্চাদের নাচ হবে, মাইকেল রঙের সামগ্রী দেওয়া হবে, এবং সোমনাথ, আমাদের বেলেঘাটা টিম যে সুন্দরভাবে
এই অনুষ্ঠানটা করেছেন। আপনারা এরকম ভালো ভালো কাজ সবসময় করুন, পথে নামুন, যেরকম পথে নেমেছেন পথে নামতে হবে। মানুষের ওই কাজ করলাম পকেটে রাখলাম তা নয়। এই হিউম্যান রাইটস এপিডিয়ার ইন্ডিয়ার সংগঠনের 1000টা শাখার 55.5 লক্ষ সদস্য, প্রত্যেকটা মানুষ কাজ করে। কি মুচি, কি ম্যাথর বলুন, কি ডোম বলুন, প্রত্যেকটা মানুষ, কি কোটিপতির লোকেরা, আমরা সাধারণত মানুষের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আমরা এই মানব অধিকার কাজ করে থাকি। গীতানাথ গাঙ্গুলি একটা কথা বলেছিলেন, ন্যায্যভাবে মানুষের জন্য কাজ করতে হবে বিপ্লব। সেই ডাক 1000টা শাখা সারা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছি আমরা, যে ন্যায্য অধিকার মানুষকে পাইয়ে দিতে হবে। বসন্ত উৎসব আরম্ভ হয়ে গেছে। চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই বারো বারোটা হাইও হাইও হাইও। ঘর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই বারো বারোটা হাইও হাইও হাইও। ঘর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণী রঙ্গন শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণী রঙ্গন শঙ্কার। ঝনঝন করবা স্বচ্ছ না হয় টলমল করে আজ তাইও, হাই বারো বারোটা হাইও হাইও হাইও। ঘর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও। পিন্টু দা উত্তরীয় করে দিচ্ছে। এবং লকেট পরিয়ে সম্মান জানাচ্ছে শিল্পীকে বিপ্লব ঘোষ মহাশয়। একটু হাততালি। কি জোরে হাততালি। ঠিক আছে, অনেক কিছু পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার এটা আমি খাবো না তুমি এই জায়গায় বলছে আসার সময় যে বোন তুমি খুব কালকে ভালো নেচেছো, আমার ভালো লাগছে, বিদ্যুৎ মেয়ে। তা ও এখন কবিতা পাঠ করবে, নিজেই লিখেছে। নে মা। এটা অ্যাকচুয়ালি ইংলিশ লেখা, আমি নিজেই লিখেছি এটা। All wrapped up. As I walk by the streets, I see the city decked up with lights. A Santa statue smiling and standing upright. The Christmas balls hanging and flaunting their grace so bright. From a small gap in a window, I see sparkles, the miniature gifts and a shining star hanging on top, and children running with joy around the Christmas park. It makes me think that the parents must have planned the gifts the day before, that made these little faces bloom with allure. It does take me back to 2013, when I too used to decorate Christmas trees, wear a Santa cap, and visit Park Street. Singing jingle bells and Christmas carols all throughout the way, I remember working on those Christmas projects and getting straight A's. Wishing Santa
to read my long list, the first thing I did after waking up সম্মান জানাচ্ছেন সেন্টার কমিটি মনমোহন ঘোষ দিদি ভাই। লকেট পরিয়ে সম্মান জানাচ্ছেন বেলেঘাটা শাখা থেকে মাইকেল ওরফে সুজিত। ঠিক আছে, ঠিক আছে, তুই কিছু বল। কেমন লাগলো, কেমন লাগলো? ভালো লাগছে, আমি এখানে বলতে পারলাম নিজের একটা লেখা কবিতা আমি তোমাদের বলে গেলাম। তো থ্যাংক ইউ। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে। এখন হিংসা যুগ চলছে, আমি পেট ভরে খাবো, একটা শিশু মাসুম বাচ্চা একটা রুটির জন্য এক মুঠো ভাতের জন্য কাঁদছে। সেই বাচ্চাকে যদি একটা রুটি এক মুঠো ভাত দিয়ে মুখে হাসি ফুটিয়ে দেওয়া যায়, সেবা করা যায়, তাকে বলে যায় মানবাধিকার। চলুন বসন্ত উৎসবে একটা গান হিন্দি গাইছি। गोकुले में आए हैं कन्हैया, होली खेले नंदलाल, होली खेले नंदलाल, अवध में आए हैं श्री राम जी, होली खेले नंदलाल, अवध में श्री राम जी। लाल रंग डालू में गुलाब रंग डालू, लाल रंग डालू में गुलाब के डालू, राधिका जी हो गए बेहाल, होली खेले नंदलाल, होली खेले। 2 প্যাকেট কাজু বাদাম দেব, 2-3 কিলো চিনি দেব দেব কাজু বাদাম, 1 প্যাকেট কাজু বাদাম, 2-3 কিলো চিনি, সময় মতো সন্ধে হলে সব সালাকে চিনি। বিকেল বেলা ভৈরবীতে আঙুর খেতে পোকা, পোকার ভেতর পেরেক পেরেক ক্যালেন্ডারের সাথী, রাত্রেবেলায় বরফ ফাঁসে ভাসছে সঙ্গে সাথী, সাথীর বাবার দিয়ে মাথায় তো করোনা দিয়ে, ফুল সহ্যের আগে কেন ঝগড়া বাড়িয়েছিয়ে। বাবার দিয়ে মাথায় টোপর না দিয়ে, বাবার দিয়ে মাথায় টোপর না দিয়ে, বাবুর বাবার দিয়ে মাথায় টোপর না দিয়ে, বাবার দিয়ে মাথায় টোপর না দিয়ে, সহ্যের আগে কেন ঝগড়া মায়ে ছিয়ে রে, ঝগড়া মায়ে ছিয়ে রে, ঝগড়া মায়ে ছিয়ে। আহা কি আনন্দ আকাশে বাতাসে,
আহা কি আনন্দ আকাশে বাতাসে বাবা 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 সাথীর বাবা দিয়ে মাথা তো করোনা দিয়ে ফুল সূর্যে লাগে কেন ঝগড়া মায়ে ঝিয়ে ঝিয়ে বাবার জ্বর কত পুড়িয়ে কাঠর ঠাকুরেদের সঙ্গে ঝাঁকড়া মাটির উপর ঘর ঘরে খবর রাখে কে নানা দালাল খবর রাখে কে নানা দালাল দালাল বাবুর রক্তে মিশে বাঁচত হাসপাতাল বলে পাগল আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কিছুই জানি না আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি আসলে আসলে সবাই সবার পেছনে তো সবার হাতেই কাটি গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা ঠিক বলছি আসলে মন্ত্রিত্ব ওরা চাই মানে কয়লা শিক্ষা কি পার্থক্য আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয় মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝাড়বো ঝাড়াটাই বড় কথা আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা আর মানুষ চালাও মাথা মোটা নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না এর চেয়ে প্রচুর খারাপ দেওয়া যায় এর চেয়ে ভালো আর কিছু নেই আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে না আসবে আবার করে যাচ্ছেন একটু ভোটটা দিয়ে আসি তো যাচ্ছেন ভোটটা দিচ্ছি আগের দিন মাংস কিনে বৌদিগুলো ভালো করে আদা দিয়ে বেটে ওটা দিয়ে ঘেটে ওটা দিয়ে চেটে একটু বানা ওটা খেয়ে তো যাচ্ছেন ভোট দিতে আর কি করে ভোট দিতে গেলেন আর কি হয়েছে গণতান্ত্রিক অধিকার হ্যাঁ বুঝলেন কিনা আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে আর মানুষ চালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে কিন্তু এটাই শেষ কথা নয় শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে বাসবেই ভালো আমায় বাসবেই ভালো আমায় বাসবেই ভালো সুপুরুষ নই যদিও আমি সুপুরুষ নই যদিও রংটা কালো বাসবেই ভালো আমায় বাসবেই ভালো বাসবেই ভালো বাসবেই ভালো আমার বউ বলেছে মরতে আমায় আমার বউ বলেছে মরতে আমায় জীবনে রাখতে পারবো না ও আমার নয়নমণি ফেলতে কথা পারবো না মোর ভারী বেচতে মাথা পারবো না জিততে যদি না পারি তবু আমি হারবো না কিন্তু বউয়ের কথা বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই উঠতে বসতে পারবো না রেল লাইনে বডি দেব মাথা দেব না রেল লাইনে বডি দেব মাথা দেব না সবার পরে ঝুঁকিও না মাথা বন্ধু ঝুঁকিও না কারুর তরে দূর দিগন্তেও যায় ও
অর্ণব সান্যাল আমাদের বহু পুরনো বন্ধুদার ছেলে, সূর্যপুত্র বিভিন্ন গার্মেন্টসের ব্যবসা লেদার ক্লাসে সুন্দরভাবে কাজ করছে। ওকে হিউম্যান রাইটস ইন্ডিয়ার তরফ থেকে উত্তরীয় দাও। দাদাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন হিউম্যান রাইটস সুপিরিয়র ইন্ডিয়া সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ মহাশয়। ঠিক আছে, চিন্তা করো, স্মার্ট গার্ল। বসন্তের উপহার তুলে দিচ্ছেন। বাবা তুমি এটা নিয়ে কি করবে, কাকে কাকে দেবে, একদম চলে যাবে, ঠিক আছে? না ঠিক আছে, ঠিক আছে। শুনি তুই চাকা না, চাকা আরামের চাকা, ওইদিকে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে, ওইদিকে তাকা। দেখলেন ফিগারটা, মানে সব মাইকেল খাবার খেয়ে নিচ্ছে, বেচারা খেতে পারে। চলো ভর্তি করে দাও না, এই তো পটনায়ক জয় শ্রী বসে বান্টি, এই এটাতে উত্তরীয় দে, ওরফে আশিস। বান্টির অদ্ভুত একটা ঘটনা আছে। বান্টি পূজা একটা টাইমে খুব ভালো আমার নাচ ছিল অনুষ্ঠানগুলোতে, ইভেন্টের কাজগুলো। পূজা বান্টি কোথায় গেলে, মাইকেলকে বলে ওরা কোথায় গেল রে, বলো খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনই দুজনকে এত নাচতে গিয়ে ভালো লেগে গেছে, মানে হিরোইন হয়ে গেছে ওরা, বুঝতে পেরেছি? পর্দায় আমরা দেখি তো, চমৎকার ভালো ছেলে। আচ্ছা বান্টি, বান্টির ছেলেকে ভালোবাসে। সঞ্জিত দা এদিকে আসো। বান্টির ছেলেকে সঞ্জিত দা খুশি তো? এটা কাকে দিবি, মাকে আর বাবাকে? গায়ে পিচকিরি। প্রধান যিনি কর্ণধার বিপ্লব ঘোষ, তিনি সারা ভারতবর্ষের সম্পাদক। তো অনেকদিন ধরে মানুষের নানা রকম অসুবিধা ইত্যাদি তিনি শুনে সঙ্গে সঙ্গে তাদের নানা রকমভাবে উপকার করার চেষ্টা করেন। উন্নয়নটা করে সম্বর্ধনা জানাচ্ছে হিউম্যান রাইটস ইন্ডিয়ার প্রধান কর্ণধার সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া বিপ্লব ঘোষ মহাশয়কে, বিপ্লব ঘোষ মহাশয়কে সোমনাথ উত্তরীয় সম্মান প্রদান করলেন আমাদের সামনে। দেখুন সত্যি কথা বলি, আমি সবসময় মনটা যদি সুন্দর রাখা যায় না, মনটাকে যদি সুন্দর রাখা যায়, দুঃখ কষ্ট সব করে যাবে। আমার মনে প্রচুর ঝড় ঝাপটা আসে, লড়াই আছে, বিভিন্ন ঘাত প্রতিঘাত, জেলা সারা ভারতবর্ষের কাজ করতে গিয়ে বহু লড়াই দিতে হয়। আপনজনদের হারাই, হয়তো কখনো তাদের দুঃখ পায়, সব কিন্তু ভালোবাসা দেওয়া হয় বলেই হয়তো ভালোবাসা আমার জন্য তৈরি থাকে। আর বাচ্চার মতন যদি মনটাকে রাখা যায় না, একটা কথা মনে করি, সারা পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে হবে।
বাচ্চাদেরকে আমরা ভালোবাসি। আমি তো বাচ্চা, আমি ভালোবাসি। কোনো একটা বাচ্চা আমাকে এখানে বসে বলছিল, আর এই যে পিচকেরি সোমনাথ এইটা দিল, ও কথার পিচকেরিতে মারা, এবং এটা দিয়েছে। দেখুন, আমি তো কৃষ্ণ, এই পিচকেরি নিয়ে রাধার সঙ্গে খেলবো রঙ। ও চমৎকার! জল ভরে দিলে হতো। হ্যাঁ, জল বললে বলে আমাদের বসন্ত উৎসব তোকে এই দাদা 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 এটা কিন্তু পড়ে কিছু হয় রে, কিছু হয় না। ঠিক আছে, চলুন, প্রত্যেকে ভালো থাকুন। ওকে অপু উপহার তুলে দিচ্ছে। অপু মানব অধিকার কাজে কিন্তু নাম করে, ঠিক আছে? এই অপু, গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের, সবাই আমার সঙ্গে গাইবেন। একটু সে দিনের কথা ভুলবি রে, আয় সে চোখের দেখা প্রাণের কথা কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি রে, আয় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলে তলায়। আমার সেই দিনের কথা বলবি রে, আয় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। এই গানটা প্রত্যেকে জীবনে চলার পথের জন্য পুরোনো দিন কিন্তু কখনো ভোলা যায় না। পুরোনো দিনকে সাথে নিয়ে মনের আনন্দে ভালো কাজের জন্য এগিয়ে চলুন। সাথে আছি, আমাদের সিনিয়ররা সাথে আছে। ধন্যবাদ। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া ও ইলকাম ডান্স ফ্লোরের যৌথ উদ্যোগে আজ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত করেছিল সুজিত দে বেলেঘাটা শাখার পক্ষ থেকে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলেছে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ মহাশয় এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের অনুষ্ঠানে নাচ, গান, কবিতা মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে এবং ছোট ছোট বাচ্চাদের বসন্তে রং খেলার জন্য কিছু সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি যিনি ছিলেন ওয়েলকাম ডান্স ফ্লোরের কর্ণধার শ্রী সুজিত দে মাইকেল, ওনাকে আমি মাইক্রোফোন তুলে দিয়েছি। সবই শুনলেন সোমনাথের মুখে। তবে এই প্রোগ্রামটা করার জন্য আমাকে সাহস দিয়েছিল আমাদের স্যার, হিউম্যান রাইটস ইন্ডিয়ার অল ইন্ডিয়া সেক্রেটারি শ্রী বিপ্লব ঘোষ মহাশয়। ওনাকে আমার স্যালুট। উনি আমাকে সাহস জুগিয়েছে বলে এই প্রোগ্রামটা হয়েছে। ধন্যবাদ।